আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো একটা ফ্যান ড্রাইভ কীভাবে পোর্টেবল করতে হয়। তো ফার্স্ট অফ অল আমাদের রুফু সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। তো আমাদের আগে থেকে ডাউনলোড করা আছে, আপনারা যারা ডাউনলোড করেন না অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা রুফু সফটওয়্যার ওপেন করব। ওপেন করার পর আমাদের প্রথমত যে পেন ড্রাইভ পোর্টেবল করতে হবে ওই পেন ড্রাইভটা ল্যাপটপের সাথে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করার পর আমাদের পেন ড্রাইভটা এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরবর্তীতে আমাদের উইন্ডোজ 10 আমরা আইসো ফাইলটা পোর্টেবল করব। তো আইসো ফাইলটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। সিলেক্ট করার পর আমাদের দুইটা মোড থাকে, জিপিটি আর এমবিআর। এমবিআর হচ্ছে ওল্ড মডেলের যে ল্যাপটপ পিসিগুলো আছে ওইটার জন্য, আর জিপিটি হচ্ছে নিউ ভার্সনের যে ল্যাপটপ পিসি আছে ওইটার জন্য। তো আমরা জিপিটি মোডে করে নেব। তো এগুলো যেমন সেমনি থাকুক, এগুলা যেভাবে আছে এগুলো থাকুক। তারপর আমরা স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর তিনটা অপশন আমাদের টিকমার্ক উঠে আছে, তো আমরা দুইটাই করে নেব। দুইটা করার পর ওকে দিয়ে ওকে করব। ওকের পর আমাদের এটা হতে একটু সময় লাগবে, তো ততক্ষণ এটা হোক, আপনারা দেখুন। তো বন্ধুরা, আমাদের পোর্টেবল কমপ্লিট। এখন আমরা এটা ক্লোজ করে নিব। তো এটা ক্লোজ করার পর আমরা পোর্টেবল ফ্যান ড্রাইভটি পিসির সাথে কানেক্ট করে নিব। পিসির সাথে কানেক্ট করার পর আমরা কিবোর্ডের ডিল বাটনটা প্রেস করব। প্রেস করার পর 22 মেনুতে প্রবেশ করব। 22 মেনুতে আসার পর 22 পিএইচআর আমরা যাব। পিএইচআরে গিয়ে আমরা যে পেন ড্রাইভটা পোর্টেবল করছি ওইটা ফার্স্ট বোর্ডে আনবো। ফার্স্ট বোর্ডে এনে আমাদের পেন ড্রাইভটা ইউএফএ মোডে আছে না ডিজিসি মোডে আছে ওইটা সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমার ওটা ইউএফএ মোডে আছে তাহলে আমরা ইউএফএ মোডটা সিলেক্ট করে নেব।
তো সব কিছু সিলেক্ট করার পর আমাদের কিবোর্ড থেকে F10 বাটনটা প্রেস করতে হবে। প্রেস করে ইয়েস দিতে হবে। ইয়েস করার জন্য এন্টার ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু ওয়েট করার পর আমাদের পোর্টেবলটা অটোমেটিক নিয়ে নেবে। তো একটু লোডিং নেওয়ার পর অবশেষে আমাদের উইন্ডোজটা রান করার জন্য সক্ষম হয়েছে। তো এভাবে আপনারা পোর্টেবল করে উইন্ডোজ ইনস্টল করতে পারবেন। তো আমাদের ভিডিওটি দেখে কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরে ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।